কর্ণাটক এবং কোস্টাল কর্ণাটক ভ্রমণে আজ আমরা এসেছি হাম্পি। হাম্পি সম্বন্ধে আপনাদের কিছু তথ্য বলছি। তুঙ্গাভদ্র নদীর তীরে অবস্থিত সবচেয়ে প্রাচীন মনোমুগ্ধকর শহরটি হলো হাম্পি, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে বিখ্যাত। এটি প্রাচীন বিজয়নগরের সাম্রাজ্যের রাজধানী ছিল এবং হাম্পির বিখ্যাত বিরূপাক্ষা মন্দির এই নদীর ধারেই অবস্থিত। এই শহর রামায়ণে পম্পা নামে পরিচিত ছিল এবং এটি কর্ণাটকের একটি পবিত্র তীর্থস্থান। এখন আমরা দর্শন করব বিরূপাক্ষ টেম্পল অফ হাম্পি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, এটি হলো বিরূপাক্ষ টেম্পল অফ হাম্পি। বিরূপাক্ষ টেম্পল বা মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি প্রাচীন ঐতিহাসিক মন্দির। সপ্তম শতকে একটি ছোট উপাসনালয় হিসাবে শুরু হলেও বিজয়নগর সাম্রাজ্যের 14 থেকে 16 শতাব্দী এই বিশাল মন্দির পরিণত হয়। এটি হাম্পির একমাত্র সচল মন্দির, যা 1565 সালের ধ্বংসযজ্ঞের পরেও টিকে আছে এবং 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। বিরূপাক্ষ টেম্পলের এটি হলো ভিতরের দৃশ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাম্পি শহর থেকে 12 কিলোমিটার দূরে ভিট্ঠাল টেম্পলে। কর্ণাটকের হাম্পিতে অবস্থিত 1500 শতাব্দীর স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হল বিজয় বিট্ঠলা মন্দির, সংক্ষেপে ভিট্ঠলা টেম্পল। বিজয়নগরের সাম্রাজ্যের রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে নির্মিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত। এটি এর বিখ্যাত পাথরের রথ, বাদ্যযন্ত্রের স্তম্ভ এবং অসাধারণ খোদাই কাজের জন্য বিশ্ববিখ্যাত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটিকে মান্যতা দিয়েছে। ভিট্ঠাল টেম্পলের ভেতরে একটা চ্যারিয়ট রয়েছে। এই আপনারা দেখলেন চ্যারিয়ট, যেটি নাকি ভিট্ঠাল টেম্পলের ভিতরেই অবস্থিত। আমরা এখন রয়েছি ভিট্ঠাল টেম্পল এর ভিতরে। এখানে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি হাম্পি থেকে 14 কিলোমিটার দূরে কিংস প্যালেস। কিংস প্যালেসের পাশেই আমি দাঁড়িয়ে আছি। কিংস প্যালেস এখন তার ধ্বংসাবশেষ রয়েছে, আর শুধু রয়েছে একটি গেট, যা আপনাদের দেখাবো। এই হলো কিংস প্যালেসের ধ্বংসাবশেষ, রুইন্ড। আর পাশে যে রয়েছে গেটটি রয়েছে, এটি হচ্ছে কিংস প্যালেসে ঢোকার প্রবেশদ্বার। বিজয়নগর সাম্রাজ্যের যখন 14 থেকে 16 শতক অবধি ক্ষমতায় ছিলেন, তখন সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই জায়গাটি। এটি ছিল রাজা কৃষ্ণদেব রায়ের সমকালের একটি উল্লেখযোগ্য স্থাপত্য, যেখানে উৎসব, সাময়িক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কুচকাওয়াজ হতো। 1565 সালে তালিকোটার যুদ্ধের পর এই বিশাল রাজপ্রাসাদ এবং হাম্পির শহরটি দাক্ষিণাত্যের সুলতানের দ্বারা ধ্বংসপ্রাপ্ত ও লুণ্ঠিত হয়। আজ আমরা রয়েছি চিত্রদুর্গা
ফোর্টের পাশে। এখন আমরা চিত্রদুর্গ ফোর্টটা দর্শন করব এবং এই ফোর্ট সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের জানাবো। এই হচ্ছে চিত্রদুর্গ ফোর্ট। ফোর্টটি ভীষণ উঁচু। কর্ণাটকের চিত্রদুর্গ দুর্গ, যা স্থানীয়ভাবে কাল্লিনা কোট বলে পরিচিত। এটি 7টি স্তরে নির্মাণ করা হয়েছে। বিজয়নগর সাম্রাজ্যের আমলে নির্মিত এটি একটি অভেদ্য দুর্গ। 16 থেকে 18 শতকে পর্যন্ত নায়ক বা পালেগারেদের শাসনাধীনে এটি সমৃদ্ধ ছিল। 1779 সালে হায়দার আলীর কাছে পতনের আগে পর্যন্ত মেডাকারি নায়ক পাঁচের অধীনে এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটি ছিল। কর্ণাটক ভবনে আজ আমরা এসে গেছি মুরুদেশ্বর কোস্টাল এরিয়াতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মুরুদেশ্বর টেম্পল এবং তার পিছনে রয়েছে লর্ড শিবের স্ট্যাচু। তো আজকে প্রথমে আমরা মুরুদেশ্বর টেম্পল, পরে শিবের স্ট্যাচু এবং মুদ্রেশ্বর সি বিচ দেখব। এটি হলো মুদ্রেশ্বর টেম্পল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুদ্রেশ্বর টেম্পল। মুদ্রেশ্বর টেম্পলের সামনে দুটো হাতি আছে, এই একটি আরেকটি। এই দুটো হাতি আছে এই মুদ্রেশ্বর টেম্পলে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তো চলুন মুদ্রেশ্বর টেম্পলের ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে মুখ্য দ্বার, মুদ্রেশ্বর টেম্পল যাওয়ার মুখ্য দ্বার। ওখানে লেখা রয়েছে মাতাবর শ্রী মুদ্রেশ্বর দেবা। আর এই মুদ্রেশ্বর টেম্পলের পাশেই রয়েছে আরব সাগর। আরব সাগরের পাশে অবস্থিত এই মুদ্রেশ্বর মন্দিরটি দেখতে ভীষণ ভালো। মুদ্রেশ্বর টেম্পলেরই ভিতরে রয়েছে শিব, পার্বতী, গণেশ এবং শ্রী নারায়ণের মূর্তি। আমরা এলিভেটর করে মুদ্রেশ্বর টেম্পলের 17 তলায় উঠেছি। এখান থেকে আরব সাগর এবং শিবের মূর্তিটি দেখতে বেশ সুন্দর দেখায়। তো দেখুন আপনারা শিবের মূর্তি আর আরব সাগর। এই সামনে রয়েছে শিবের মূর্তি আর তার পিছনে রয়েছে আরব সাগর। মুরুদেশ্বর টেম্পল দর্শন শেষ করে এবার আমরা অন্য ডেস্টিনেশনে চলে যাব। তবে তার আগে মুরুদেশ্বর টেম্পল সম্বন্ধে 2-4টি কথা বা ইতিহাস না বললেই নয়। কর্ণাটকের ভটকল তালুকায় আরব সাগর তীরে অবস্থিত মুরুদেশ্বর মন্দির একটি পবিত্র তীর্থস্থান, যা মূলত রাবণের শিবলিঙ্গ স্থাপন এবং ভগবান শিবের সুবিশাল মূর্তির বিশ্বের অন্যতম উঁচু, যার জন্য বিখ্যাত। রাবণ আত্মলিঙ্গ স্থাপনের সময় যে স্থানে লিঙ্গের টুকরো ফেলেছিলেন কান্ডুকা গিরির উপর, সেই স্থানে এই প্রাচীন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আমি এখন রয়েছি ভাটকাল বিচ আর কেল্লুর রিভার সঙ্গমের পাশে। এটি মুদ্রেশ্বর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। এবার আমার সামনে রয়েছে, বাঁদিকে দেখুন রয়েছে, সেটা হচ্ছে কেল্লুরু
রিভার বাঁদিকে রয়েছে, আর এটি এসে এই ডান দিকে মিলে মিশ্রণ হয়েছে আরব সাগরের সাথে, আরবিয়ান সি। তো সেই জন্য এটাকে বলে মিটিং পয়েন্ট অফ দ্য রিভার অফ কেল্লালুর অ্যান্ড আরবিয়ান সি।